আজকে রান্না করব একটা পাঁচমিশালি সবজি দিয়ে, ঘ্যাটি বলতে পারো। সমস্ত সবজি আছে এখানে। আর এখানে ফোড়নের জন্য রেখেছি, আর এখানে পুঁই শাকের পাতাগুলো আলাদা করে রেখেছি। তো তেলটাও গরম হয়ে গেছে, সমস্ত ফোড়নগুলো দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে একটু নেড়ে একটু পুড়িয়ে নেব, তারপরে সবজিগুলো দিয়ে। ফোড়নটা রেডি হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো একবারে ঢেলে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পুঁই শাকের পাতাগুলো যে আলাদা করে রেখেছিলাম সেগুলো এবার ভালো করে একটু নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে সবজিগুলো মজে যায়। চলো এখন একটু ঢাকা দিয়ে দিই, 10 মিনিট পর ফিরে আসছি। ফিরে এসে দেখি সবজিটা পুরো মজে গেছে। এবার লবণ, হলুদ সমস্ত কিছু দিয়ে দেবো। এবার দিচ্ছি হলুদ, এবার দিচ্ছি কাঁচা লঙ্কা। আমরা ঝালটা বেশি খাই, তাই অনেকগুলো লঙ্কা দিলাম। তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবে। আমাদের তো ঝাল ছাড়া চলে না বন্ধুরা, আমরা অনেক ঝাল খাই। আর কারা কারা আমাদের মতো এত ঝাল খাও কমেন্টে জানিও। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি লবণ। এবার সমস্ত মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর কার কার ভালো লাগে এরকম নিরামিষ ঘ্যাট সবজি কমেন্টে জানাবে। আর কারা কারা ঝাল খাও সেটাও জানাবে। আজকে আমাদের মঙ্গলবার, তাই জন্য আমরা এরকম নিরামিষ সবজি রান্না করছি। আমি মাঝে মধ্যে এরকম অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা করি। তো চলো আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এভাবেই লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে সবজিটা 50% সিদ্ধ করে এবং ভেজে নেব। 10 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এসে দেখি তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এখন আর ঢাকা দেব না, এভাবেই এখন ভাজতে থাকবো সবজিটাকে। সবজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। লো ফ্লেমে কিন্তু 10-15 মিনিট ভালো। আর এখন কড়াইয়ে একটু লাগা লাগা ভাব হয়ে গেছে, তার মানে সবজিটা একদম রেডি হয়ে গেছে। দেখো, এবার জলটা দিয়ে দিচ্ছি। জলটা বেশি দেব না, অল্পই দিচ্ছি সিদ্ধ হওয়ার মতন। তো জলটা দিয়েছি, এখন ভালো করে সবজিগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিটের জন্য ঢাকা